বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে জনপ্রিয় ও আভিজাত্যপূর্ণ রাজনৈতিক মুখ বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে নিজ আসন নন্দীগ্রামে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীকে হারিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেমন নিজের রাজনৈতিক জনপ্রিয়তা ও শক্তিকে জানান দিয়েছেন, তেমনি সারা ভারতে বিজেপির একজন দক্ষ কর্মী হিসেবে নিজেকে পরিচয় করিয়েছেন। উত্তরপ্রদেশের যেমন যোগী আদিত্যনাথ, আসামের হিমন্ত বিশ্ব শর্মাকে বিজেপির রাজ্য স্তরে সবচেয়ে বড় মুখ ধরা হতো, বাংলায় তখন তেমন বিজেপির আধিপত্য বিস্তারকারী নাম খুঁজে পাওয়া যেত না। তবে বর্তমানে শুভেন্দু সুকান্ত জুটি রাজনীতিতে বাংলাকে সারা ভারতীয় স্তরে বিজেপির শক্তির জানান দিচ্ছে। আজ আপনাদের জানাতে চলেছি ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর জীবন কাহিনী। তার আগে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। শুভেন্দু অধিকারী মূলত একজন রাজনৈতিক পরিবারের ছেলে। তার পিতা শিশির অধিকারী মনমোহন সিং সরকারের গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন। শুভেন্দুর মাতার নাম গায়ত্রী অধিকারী। শুভেন্দু বিজেপিতে যোগ দেবার পর থেকে তার পিতা শিশির অধিকারীও বিজেপির সংস্পর্শে আসেন এবং বিজেপিতে যোগ দেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন মেয়াদে পরিবেশ মন্ত্রী ও পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জন্মগ্রহণ করেন 15 ডিসেম্বর 1970 সালে। বর্তমানে থাকেন কাথি, পূর্ব মেদিনীপুর। তিনি প্রভাত কুমার কলেজে পড়াশোনা সম্পন্ন করেন। কাথি বিধানসভা কেন্দ্রের বিধায়ক থাকাকালীন নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অধীনে তিনি সরকারি রাসায়নিক শিল্পকেন্দ্র স্থাপনের প্রস্তাবের বিরোধিতা করেন এবং উক্ত অঞ্চলের অধিবাসীদের আন্দোলন সংগঠিত করে তোলেন। 2007 সালে নন্দীগ্রাম গণহত্যার পর তিনি তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রভাবশালী সিপিএম নেতা লক্ষণ শেঠকে 1,73,000 ভোটের ব্যবধানে পরাজিত করেন। 27 নভেম্বর 2020 সালে শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন। এরপর 16 ডিসেম্বর তিনি বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তার ঠিক 24 ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তৃণমূলের সমস্ত সদস্যতা ছেড়ে দেন। 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং অভাবনীয় সাফল্যতার সহিত জয়ী হন। পরবর্তীতে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহীর সংখ্যা নেহাত কম নয়। এরকম একজন ঝকঝকে দৃপ্ত নেতা কেন বিয়ে করেননি তা নিয়ে সাধারণ মানুষের মনে বিস্তর প্রশ্ন। অনেকেই বলেন শুভেন্দু অকৃতদার কেন, ভাইরা তো বিয়ে করেছেন। শুভেন্দু উত্তর দেন, আমি বর্তমান যুগের রাজনীতিবিদদের দেখে অকৃতদার নই। আমি সতীশ সামন্ত, সুশীল ধারা, অজয় মুখোপাধ্যায়ের জীবনী পড়ে অকৃতদার। তাদের লেখায় বলে গিয়েছেন, দিবি যদি সবটা দে, পুরোটা দে, সেই মন্ত্রে আমি দীক্ষিত। পরিবারতন্ত্র এর অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন বারবার অভিযুক্ত করা হয়, সেখানে শুভেন্দুর পরিবারের সংজ্ঞার ব্যক্তি বুঝিয়ে দিল, ভাই ভাইপোতে আটকে থাকার মানুষ শুভেন্দু নন, গোটা সংসারই তার পরিবার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শুভেন্দু অধিকারী বিষয়ে আপনার মতামত লিখুন কমেন্ট বক্সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।